হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা নতুন কিছু শিখব না। সেটা হচ্ছে আমরা দেখব যে আজকে আমরা কি কি শিখছি তার একটা সামারি দেখব। তো শুরুতে আমরা লুপ সম্পর্কে জেনেছি যে আমাদের যদি একই ধরনের কোনো কাজ বারবার করতে হয় ওই ক্ষেত্রে আমরা লুপ ইউজ করতে পারি। এরপরে আমরা দেখছিলাম লুপ টু, সেটা হচ্ছে যদি আমার ভ্যালু এর ক্ষেত্রে যদি আমার ভ্যালু থাকে ওই ক্ষেত্রে আমরা দেখব যে যদি ভ্যালুর শুরু থাকে এবং শেষ থাকে এবং তাদের মধ্যে যদি কোনো রিলেশন থাকে ওই ক্ষেত্রে আমরা ভ্যালুগুলোকে কিভাবে প্রিন্ট করতে পারি সেই জিনিসটা দেখছিলাম। এরপরে আমরা যে আমাদের যে সাম দেখছিলাম লুপের সাহায্যে কিভাবে কোনো একটা 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো কিভাবে সাম বের করতে পারি ওই জিনিসটা আমরা দেখছিলাম। ঠিক আছে, যে আমি আয়ের সাহায্যে কিভাবে আমি আয়ের ভ্যালুগুলোকে যোগ করতে পারি ওই জিনিসটা আমরা দেখছিলাম। ওকে, এরপরে আমরা ব্রেক সম্পর্কে জানছিলাম যে ব্রেক স্টেটমেন্ট, যে আমরা দুইভাবে লুপকে কন্ট্রোল করতে পারি। একটা হচ্ছে ব্রেক স্টেটমেন্টের মাধ্যমে আর একটা হচ্ছে কন্টিনিউর মাধ্যমে। ব্রেক স্টেটমেন্ট মানে হচ্ছে ব্রেক, যেমন আমাদের বাবারা বলে না যে মাঝে মধ্যে ঘর থেকে বের হয়ে যা, এই মুহূর্তে বের হয়ে যা। ঠিক আছে, ব্রেক মানে ব্রেক, সে এখানে ব্রেক করবে। আর কন্টিনিউ হচ্ছে যে তোমার যে সাপোজ যদি বলি কন্টিনিউ স্টেটমেন্টটা, সেটা হচ্ছে যেমন একজন নেতা সে কি করছে তোমাকে সাপোজ 100 বস্তা টাকা দিছে। ঠিক আছে, 100 বস্তা টাকা দিয়ে বলছে যে এগুলা মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করো। এর মধ্যে সে বলে দিছে যে 100 বস্তার মধ্যে 57তম বস্তাটা হচ্ছে তোমার, এটা তুমি তোমার কাছে রেখে দিও আর বাকিগুলো তুমি ডিস্ট্রিবিউট করে দিও। ওকে, তো এই ক্ষেত্রে সে কি করছে, যখন 57তম বস্তা আসবে সে কি করবে, তখন কন্টিনিউ করে দেবে। তার মানে 57 বস্তাটা সে মানে জনগণকে দিবে না, নিজের কাছে রেখে দিবে। ওকে, এইভাবে কন্টিনিউ স্টেটমেন্টটাকে চিন্তা করতে পারো। এরপরে আমরা দেখছিলাম যে হোয়াইল লুপ সম্পর্কে দেখছিলাম, যে ফর লুপ এবং হোয়াইল লুপ বোথ অফ সেম থিংস, দুইটা কিন্তু একই জিনিস, জাস্ট গ্রামাটিক্যাল একটু চেঞ্জ আর কি। ওকে, এরপরে আমরা ডু হোয়াইলটা দেখছিলাম, যেটা হচ্ছে হালকা একটু চেঞ্জ, যে আমার যদি একই টাইপের মানে যদি ডু হোয়াইলটা কখন ইউজ করব, যদি আমার কখনো প্রয়োজন হয় যে ফার্স্ট কন্ডিশনটা রং হইলেও তুমি একবার প্রিন্ট করো, ওই ক্ষেত্রে আমরা ডু হোয়াইলটা ইউজ করতে পারি। যেমন ওকে এখানে ওকে, যেমন আমি যদি তোমাকে বিষয়টা আরেকটু বলি, যে তুমি বিষয়টাকে তোমাকে এভাবে বুঝাইতে পারি আমি। সাপোজ এটা হচ্ছে তুমি, আর একটা হচ্ছে এ হচ্ছে তোমার বন্ধু। ওকে, দুইজনে একটি রাস্তা দিয়ে হাঁটতেছ। তো তোমরা হাঁটতেছো না, মানে দৌড় প্রতিযোগিতা দিবে, এখন তোমরা চিন্তা করছো, মানে ডিসাইড নিছো যদি আমরা কোথাও দুইজন যদি একসাথ হয়ে যায় ইন ফিউচারে দুইজন যদি আবার কোথাও একসাথ হয়ে যায় তখন মাত্র আমরা থামবো, এছাড়া আমরা চলতে থাকবো। ঠিক আছে, যদি আমরা কোথাও আবার সামনে যায় যদি একসাথ হয়ে যায় তখন যায় আমরা থামবো। তো এটাকে যদি তুমি লুপের মাধ্যমে করো, যে তুমি তো তুমি কিন্তু প্রথমেই কিন্তু একসাথে আসো, প্রথমে কিন্তু দেখছো একসাথে আসো, তো তুমি এটা বলে দিতে হবে যে আসলে প্রথমে তো একসাথে আসি, তুমি প্রথমেরটা চেক করিও না, সামনে আমরা তো শুরুতেই একসাথে আছি, তার মানে তো সে শুরুতেই কাজ করবে না। আমি এটা চাই না, আমি চাই যে শুরুটা বাদে এরপরে ইন ফিউচারে যদি আমরা কখনো কোথাও একসাথে হয়ে যাই দুইজনে দৌড়াইতে দৌড়াইতে, তখন কিন্তু আমাদের লুপটা ব্রেক করি। তো এই ধরনের সিচুয়েশনে যায় আমাদের যদি কখনো মানে প্রথম কন্ডিশনটা চেক করা না লাগে, ঠিক আছে, বা প্রথম টাস্কটা যদি চেক করা না লাগে ওই ক্ষেত্রে আমরা ডু হোয়াইলটা ইউজ করতে পারি। ওকে, তো এরপরে এটাই ছিল আমাদের আজকের মডিউলের টপিকসগুলো। আর একটা বিষয় যদি আমি তোমাদেরকে ছোট্ট করে বলি, সেটা হচ্ছে ইনফিনিটি লুপ। ইনফিনিটি লুপ
তো এখানের বিষয়গুলো একটু নিয়ে আসি। তো ইনফিনিটি লুপে যদি এটি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে ইনফিনিটি লুপটা কি আমি যদি তোমাকে বলি, সেটা হচ্ছে এমন একটা লুপ যার কোনো শেষ নাই, এটা চলতেই আছে চলতেই আছে, ইনফিনিটি টাইম সেটা চলতে আছে, যার কোনো শেষ নাই। তো এই ধরনের এটা কেন ইউজ হয়, এটা ইউজ হয় মানে এটা আমরা সচরাচর ইউজ করি না একবারে, মানে সচরাচর বলতে কি একবারে ইউজ করি না, ঠিক আছে, মানে 0.001% টাইম হয়তো বা আমরা এগুলো ইউজ করি, খুবই কম, মানে আমরা এগুলো ইউজ করি না বলা যায়, করি না বলা যায় চলে, ওকে। তো এই যে এটা কখন হয়, যখন তোমার কন্ডিশনালি কোনো ভুল হয়, ঠিক আছে, তখন তুমি ইনফিনিটি লুপে পড়ে যাও। তো এই ইনফিনিটি লুপে যদি পড়ে যাও, ওই ক্ষেত্রে বাঁচার উপায় কি সেটা আমরা একটু দেখে নেব আগে। যেমন আমি যদি তোমাকে বলি যে 1 থেকে তুমি 5 পর্যন্ত প্রিন্ট করো, তুমি সেটা এখন করতে পারো। আই প্লাস প্লাস যে কথা, অথবা তোমরা আপাতত তোমাদের এত কিছু জানার দরকার না, আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, এগুলো পরে আস্তে আস্তে দেখি। তো আমরা যদি প্রিন্ট করি যে পার্সেন্ট ডি, একটা নিউ লাইন দিয়ে দিই এবং আইটাকে যদি প্রিন্ট করি, কি আসবে আশা করি বুঝতে পারতেছো। 1 থেকে 5 আসছে, ঠিক আছে। এখন আমি যদি এটাকে ইনফিনিটি লুপ করি, তাহলে দেখো কিরকম হয়। ইনফিনিটি লুপ মানে যে কন্ডিশনালি ভুল হবে, কন্ডিশন যদি একটা ভুল কন্ডিশন দিয়ে দিই, তাহলে সেটা ইনফিনিটি টাইম চলতে থাকবে। আমি আমি এর আগে আরেকটা বিষয় তোমাদেরকে বলি, সেটা হচ্ছে তুমি একটু আমার টার্মিনালটা দিয়ে খেয়াল করো, আমাদের যে টার্মিনালটা আছে সেটা দিয়ে খেয়াল করো, আবার এই আউটপুটের দিয়ে খেয়াল করো। আমি এটাকে আবার রান করতেছি, কমান্ড নট ফাউন্ড, দেখছো, এইগুলা কাটে দিই, আবার রান করতেছি, দেখছো এখানে প্রিন্ট হয়েছে, এবং এই এই যে একটা রান হওয়ার পরে সে কিন্তু বিষয়টা টার্মিনেট হয়েছে, অর্থাৎ এরকম গ্রিন বা বিভিন্ন কালার, হলুদ এরকম কালারের একটা লেখা আবার চলে এসছে রান করার পরে, আউটপুটের পরে কিন্তু আরেকটা লেখা চলে এসছে, এই যে আউটপুটের পরে আবার এটা চলে এসছে, অর্থাৎ টার্মিনেট হইতেছে, সে টার্মিনেট হইতেছে। কিন্তু যদি আমি ইনফিনিটি লুপ দিই, যদি ইনফিনিটি লুপ চালাই, যেমন আমি যদি কন্ডিশনটা বল দিই যে আই গেটার ইজ ইকুয়াল টু 1, 1, ওকে। এখন দেখো এখন কি হয়, আমি এটা কিন্তু কন্ডিশনালি কিন্তু রং দিতেছি, মানে রং বলতে কি, মানে এটা অলওয়েজ সত্য, এমন একটা কন্ডিশন দিয়েছি যেটা অলওয়েজ সত্য, ঠিক আছে। তো এই ধরনের কন্ডিশনটাকে, এই ধরনের সিনারিওতে কিন্তু আমার ইনফিনিটি লুপ ফুটবে। দেখো যদি রান করি, সে কিন্তু টার্মিনেট হইতেছে না, খেয়াল করতেছো, সে কিন্তু টার্মিনেট হইতেছে না, এখনো হইতেছে না, খেয়াল করছো। তো আমরা এই ইনফিনিটি লুপটা কিভাবে বন্ধ করব, এই যে এখানে কোথাও ক্লিক করব, এই যে ক্লিক করছি, ক্লিক করে কন্ট্রোল সি, আমার বিএস কোড অলরেডি হ্যাং করা শুরু করছে, ঠিক আছে, আমার বিএস কোড অলরেডি হ্যাং করা শুরু করছে, তাহলে ক্রাশ করবে। তো বলতেছি যে আমি জাস্ট এগুলো তোমাদেরকে দেখাইতেছি, তোমরা এই যে বিএস কোড অলরেডি মানে ক্লোজ হয়ে গেছে, ওকে। তো আমি এগুলোকে আবার রান করতেছি, তোমরা কিন্তু এগুলো আবার করতে যাও না, আমি জাস্ট তোমাদেরকে দেখাইতেছি। যদি এগুলো করো, তোমাদের যে আউটপুট ডট টিএক্সটি যে ফাইলটা আছে এটা অনেক বড় হয়ে যাবে, দেখছো, এটা হচ্ছে আউটপুট ডট টিএক্সটি ফাইলটা, এটা যদি একটু দেখি যে আসলে এটা কতটুকু হয়েছে, দেখছো এটা হচ্ছে তোমার 65 MB হয়ে গেছে, 65 MB সামথিং হয়ে গেছে। তো এটা এটা খুব খারাপ একটা জিনিস, এটা তোমরা কখনো কখনো ভুলে যদি হয়ে যায়, ভুলে যদি কখনো এটা রান হয়ে যায়, তখন কিভাবে নিজেকে সেভ করবে সেই জিনিসটা, এই যে কি বলতেছে যে তোমার বিএস কোডটা দেখছো, আউটপুট ডট টিএক্সটি হয়তো কাজও করবে না, এটা খুবই খারাপ একটা জিনিস। আমরা মানে এটা ভুলবশত, আমরা তো মানুষ, ঠিক আছে, আমরা তো ভুল করতেই পারি, মানে ভুলে যদি কখনো চালাই ফেলি আর কি ইনফিনিটি লুপ, তখন কিন্তু কি করব,
আমরা এই এখানে এই টার্মিনাল কন্ট্রোল সি দিয়ে সেটাকে টার্মিনেট করে দেব। ওকে, মানে কিভাবে বুঝবো, এই যে রান রান দিলাম, বাট কি কি হইতেছে, এটা কিন্তু টার্মিনেট হইতেছে না। এই যে এরকম গ্রিন একটা লেখা আসার কথা, বাট সেটা আসতেছে না। তো এই ক্ষেত্রে আমরা কন্ট্রোল সি দিয়ে এই যে এখানে কোথাও ক্লিক করি, কন্ট্রোল সি দিয়ে এটাকে টার্মিনেট করে দিব। আমি কন্ট্রোল সি দিছিও, কিন্তু এখনো কাজ করতেছে না, মানে সে ইয়ে হয়ে রয়েছে, হ্যাং হয়ে রয়েছে। তো এটাকে যদি আরেকটু ভালো বুঝার ট্রাই করি, যে আসলে আরো যদি তোমার কখনো মানে মেইন টার্মিনালটা ইউজ করো, যে আমরা যে টার্মিনালটা দেখছিলাম ওই টার্মিনাল ইউজ করলে কিন্তু প্রবলেম নেই, বাট তুমি যদি আউটপুট ডট টিএক্সটি ইউজ করো ওই ক্ষেত্রে প্রবলেম আছে। আমার বিএস কোড আবার হ্যাং করা শুরু করে দিছে। তো আমি এটাকে আবার ক্লোজ করতেছি, ক্লোজ করে আবার ওপেন করি। আমার ল্যাপটপের একবারে গরম ধোঁয়া বার আসে। তো আমরা এটাকে যদি আবার ওপেন করি, cmdd কোড স্পেস ডট এন্টার, দেখছো কি যেন এক অবস্থা হয়েছে। তো এটাকে মানে তুমি যদি এই যে মেন টার্মিনালটা আউটপুট হিসেবে ইউজ করো, বা ইনপুট ডট টেক্সট আউটপুট ডট টেক্সট এগুলো যদি না ইউজ করো, ওই ক্ষেত্রে কিন্তু মানে তোমার আর ফাইলের কিন্তু কোনো প্রবলেম হবে না আর কি, যা দেখবে নিচে দেখবে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, আমাদের যে কোড রানারটা ছিল, কোড রানার, তোমরা এগুলো কিছুই করা লাগবে না, তোমরা জাস্ট বিষয়গুলো একটু জাস্ট দেখে রাখো আর কি। আমি তোমাদেরকে কিচ্ছু চেঞ্জ করতে বলতেছি না, তোমরা বিষয়গুলো জাস্ট একটু দেখে রাখো, যে তোমরা আবার কিউরিয়াস হয়ে বলিও না যে ভাই দেখি একটু ইনফিনিটি লুপ চালাইলে কি হয়। ওকে, এগুলা শুধু বান্দরামি, এগুলা করা ঠিক না, এগুলা করিও না। ওকে, তো আমরা যদি এই যে আমাদের আউটপুট ডট টিএক্সটি যেটা আছিল, এটাকে যদি আমরা একটু কেটে দিই, ইনপুট, এই যে ইনপুট ডট টিএক্সটি আউটপুট ডট টিএক্সটি এগুলোকে যদি আমরা কেটে দিই, এরপর দিয়ে যদি আমরা রান দিই, এটা সেভ করি। ওকে, এখন যদি রান দিই দেখবে যে টার্মিনাল আউটপুট আসার কথা। দিলাম রান, ও এখনো, আচ্ছা এই যে দেখছো 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 কিভাবে এই এখন যে বুঝে যাইতেছে যে আসলে এটা ইনফিনিটি লুপে চলতেই আছে, এটা কিন্তু থামাথামি নেই। খেয়াল করছো? তো এই ক্ষেত্রে আমরা এখানে এখানে যে কোনো জায়গায় মানে ক্লিক করে কন্ট্রোল সি দিব, দেখছো টার্মিনেট হয়ে গেছে। আমি আবার দেখাইতেছি, F9 দিই, আবার রান করতেছি, F9, দেখছো স্লো করতেছে। বিএস কোড নিজে কি পরিমাণ স্লো করতেছে তোমরা চিন্তাও করতে পারতো না। ওকে, তো যখন যখন দেখবে যে এরকম হবে, তখন কি করবে, যে কন্ট্রোল সি দিয়ে এটাকে টার্মিনেট করে দিবে। ওই ক্ষেত্রে কিন্তু আর তোমার ইনপুট ডট টিএক্স মানে আউটপুট ডট যে টিএক্সটি যে ফাইলটা আছে সেটা কিন্তু অনেক আর লার্জ হবে না, মানে সেটা লার্জ বলতে কি তখন তো আর আউটপুট ডট টিএক্সটি থাকবে না, তখন কিন্তু আর সমস্যা নেই। বাট যখন তুমি আউটপুট ডট টিএক্সটি ইউজ করবে তখন দেখবে যে তোমার ফাইলটা অনেক বড় হয়ে গেছে। যেমন আমি যদি এখন দেখি যে আমি এতক্ষণ আউটপুট ডট টিএক্সটির উপরে চালাইছিলাম, আমার ফাইল কতটুকু হয়েছে দেখছো, 139 MB হয়ে গেছে। তার মানে এটা অনেক বড় হয়ে যাবে, তোমার জায়গা সব খাই ফেলাইবো আর কি। তো এটা বলতেছি, এটা শুধু জাস্ট আমি দেখানোর জন্য
তোমাদেরকে এটা করছি, তোমরা আবার এগুলা করিও না, করলে কিন্তু আবার নিজে বিপদে পড়বে। ঠিক আছে, আমরা সাধারণত ইচ্ছা করে কেউ ইনফিনিটি লুপ আমরা চালাই না, যদি আমাদের কন্ডিশনালি যদি কোথাও মিস্টেক হয়ে যায়, ওই ক্ষেত্রে আমরা মানে ইনফিনিটি লুপে যদি পড়ে যায়, মানে ইচ্ছা করে না, যদি পড়ে যায় তখন কিভাবে নিজেকে সেভ করব ওই জিনিসটা আমরা দেখছিলাম আর কি। তা আশা করি বিষয়টা বুঝতে পারছি।